অবশ্যই রিশাদ ভাইয়ের কোনো তুলনা নেই এখানে। আজকে নাসুম ভাই বলেন, নাসুম ভাইয়ের কোনো তুলনা নেই। যেভাবে সাইফ এবং সৌম্য শুরু করছিল সেভাবে মনে হচ্ছিল প্রথম টি-20 খেলা দেখতে আসছি। তো তার দর্শকে যে আজকের ম্যাচে যেটা দেখছে, এই ম্যাচটা যদি বিগত মনে করেন আর সামনে আমরা যদি দেখতে পাই, তখন দেখবেন কি স্টেডিয়ামের লোক আর ধরবে না। ডক্টর ইউনূসের কাছে আমাদের একটাই প্রশ্ন, আমরা নোয়াখালী বিভাগ চাই। বাংলাদেশ এগিয়ে যাবে, সিরিজ জিতে আসলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন সম্ভব না। খুশি হইতাম, সুন্দর 100 হইতো, অনেক খুশি হইতাম, তবে ব্যাড লাক আসলে হয়নি। চেষ্টা করছে যথেষ্ট পরিমাণ, আর টিম 3 শেষে যে জয় হয়েছে সবচেয়ে খুশি সিরিজ জয়। আমরা এতটুকু সন্তুষ্ট, আশা করি আগামী ম্যাচে আরো ভালো হবে। আমরা টি-20 সিরিজ হবে এরকম ধানক্ষেতের উদ্যোগ দিয়ে ম্যাচ জিতে সিরিজ জিতে আসলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন সম্ভব না। এই ধরনের উইকেট থেকে বেরিয়ে আসতে হবে। সিলেট চট্টগ্রামের মতো একটা ফ্ল্যাট উইকেট তৈরি করে গেছে। বহির্বিশ্বে যখন যাচ্ছেন, ভালো টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন, আপনার এক ম্যাচও জিততে পারতেছেন না, সর্বোচ্চ 1-2 ম্যাচ জিতে বাকি ম্যাচগুলো আপনি হেরে আসতেছেন এবং দর্শকদেরকে আবারও হতাশায় ফেলে যাচ্ছেন। আমরা ক্রিকেট বোর্ডকে বলতে চাই, এরকম পোচা উইকেটে, এরকম ধান খেটে উইকেটে ম্যাচ জিতে কোনো ধরনের লাভ নেই। আমরা অনেক এনজয় করেছি এবং এইভাবে খেলা দেখতে চাই সবসময় চাইতেছি যে আমরা সিরিজ জিতবে। মেবি আমরা 14 মাস পরে সিরিজ জিতছি, আমাদের এটা অনেক পাওয়ার। নোয়াখালী বিভাগ চাই। ডক্টর ইউনূসের কাছে আমাদের একটাই প্রশ্ন, আমরা নোয়াখালী বিভাগ চাই। এই দাবির পাশাপাশি বাংলাদেশ কেমন খেললো, কেমন বাংলাদেশ ইনশাআল্লাহ খুব ভালো খেলছে, আজকে আমাদেরকে খুব ভালো একটা আনন্দ দিছে এবং ভালো একটা ম্যাচ আমাদেরকে উপহার দিছে। আমরা খুব মজা পাইছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন বাংলাদেশ এইভাবে ভালো খেলতে পারে, এই জন্য আমরা বাংলাদেশ খেলার জন্য দোয়া কামনা রইল। মানে যে সাকিব আল হাসান এমন একটা মানুষ ছিল যে 2 কাঁধে বাংলাদেশকে নিয়ে ঘুরতো, সেই মানুষটাকে বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে রাখছে। এতে বাংলাদেশের যে ক্ষতিটা হইতেছে তার থেকে দ্বিগুণ ক্ষতি বাংলাদেশ ক্রিকেটের হইতেছে। বাংলাদেশের যে কনসিস্টেন্সির সমস্যাটা ওয়ানডে টিমের হচ্ছিল, আপনার কি মনে হয় সাকিবের না থাকায় এটার কোনো প্রভাব? অবশ্যই দেখেন, এই বর্তমান যে টিমটা আছে, সাকিব আল হাসান থাকলে এই টিমটা পুরোপুরি ব্যালেন্স একটা টিম হয়ে যেত। সাকিব আল হাসানের অভাবটা ভাই কোনো প্লেয়ারই আসলে পূরণ করতে পারবে না। সাকিব আল হাসান এমনই একজন প্লেয়ার, সাকিবের কথা বলে আসলে শেষ করা যাবে না। তার এত অর্জন, সে কিভাবে মানে বাংলাদেশ ক্রিকেট, আমরা আসলে ভাই কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, বিষয়টা হয়ে গেছে এরকম। আমরা আসলে ভাই মানে আমরা চাইলে কিন্তু তাকে একটা ভালোভাবে একটা বিদায় অভ্যর্থনা দিতে পারতাম। অন্যান্য দেশে যেভাবে দেয়, বিরাট কোহলি, রোহিত শর্মাকে যেভাবে টি-20 থেকে অভ্যর্থনা দিচ্ছে, আমরা মানে এখানে দায় সাকিব আল হাসানের আছে, তার থেকে বেশি দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আছে।